তো মেয়ে মানুষ যখন মেকআপ করে সেই মেকআপ যদি নষ্ট হয়ে না যায়, গরমে ঝসে গিয়ে সেই আলোকে তারা এই ছোট্ট ফ্যানগুলো ব্যবহার করে, এবং ছোট্ট বাচ্চাদের জন্য কিন্তু এইটা কার্যকরী একটি ফ্যান। তাহলে এই ফ্যানগুলো শুধু সচরাচর 5 ভোল্টে কিন্তু ব্যবহার করা হয়। মডেল নাম্বার হচ্ছে GY2218, নাম হচ্ছে GY সুপার। তাহলে এই পাওয়ার ফ্যানটির সমস্যা কি দেখাচ্ছি। এই সমস্যাটা দেখান, চার্জিং পোর্ট ভেঙে গিয়ে ভিতরে ঢুকে গেছে। তো এটা ঠিক করতে বা মেরামত করতে গেলে অবশ্যই আমাকে এই ব্যাক কভার খুলতে হবে। ব্যাক কভার খোলার আগে কিন্তু স্ক্রু বা নাট থাকে, সেই নাটগুলো খুলতে হবে। তো নাটগুলো আমি খুলতেছি। এই ফ্যানগুলো প্রাইস মোটামুটি 1300 টাকা এরকম। তো অনেক হাই প্রাইস, আসলে কিছু নেই এর ভিতরে। তবুও আমাদেরকে ব্যবহারের সুবিধার্থে কিনতে হয়, যেহেতু প্রয়োজন একটি ডিভাইস। তো দেখেন বন্ধুরা, এখানে মোটর আছে 2টি, ব্যাটারি আছে 3টি, আর একটি বর্তনী বা সার্কিট। এটা হচ্ছে ফ্রন্ট মোটর, আর একটা হচ্ছে ব্যাক মোটর, যেটাকে ঘূর্ণন নির্দেশ করে বা দিকে যাবে নাকি ডান দিকে যাবে। আমাদের যে ইলেকট্রিক ফ্যানগুলো ব্যবহার করি সেম একই। এখানে দেখেন চার্জিং পোর্টটি ভেঙে গিয়ে ভেতরে প্রবেশ করছে। তো আমি কি করব, এই চার্জিং পোর্টটি লাগানোর জন্য এই বর্তনীটাকে খুলে নেব। ঠিক আছে, ফ্যান থেকে খুলে নেব। কোথাও খুলে নেওয়ার জন্য অবশ্যই ব্যাটারি ডিসকানেক্ট করতে হবে, অন্যান্য যে মোটর কানেকশনগুলো আছে সেগুলো কিন্তু ডিসকানেক্ট করতে হবে। তো আমি এখন যে কাজটি করব সেটা হচ্ছে ওই পিসি বোর্ডটাকে একদম এখান থেকে খুলে নেব, কাজ করার সুবিধার্থে বা লাগানোর সুবিধার্থে। তো একটা কথা বলি যে এই ধরনের ফ্যানগুলো আর লাইট, চার্জিং যে লাইট আছে যেগুলো আপনি মোবাইল দিয়ে চার্জ দেবেন, সেই পোর্টগুলো কিন্তু দেখবেন এই প্রবলেমটাই অ্যাকচুয়ালি 100%-এর মধ্যে 99%-ই হয়, যে চার্জিং পোর্ট ভেঙে যায় বা প্রিন্ট থেকে উঠে যায়। আসলে কেন যায় এটা আপনাদের একটু বলি। তার আগে আমাকে এই যে ডিসকানেক্টগুলো করে নিচ্ছি যে কানেক্টর থেকে। তো এটার সমস্যাটা কেন হয়, তো এই সমস্যাটি হয় এই জন্য যে একটু মোবাইল ফোনে যে পোর্টগুলো ব্যবহার করা হয়, তো মোবাইল ফোনের পিসিবি বোর্ডটা কিন্তু অনেক হার্ড থাকে, প্রিন্টেড সার্কিট বোর্ডটা অনেক হার্ড থাকে। সেখানে কিন্তু আমরা কি করি, সোল্ডারিং স্টেশন লাগিয়ে সেটাকে একদম পিওরভাবে লাগিয়ে দিই। আর এখানে যে সার্কিটগুলো লাগানো হয় এটা একদম খুবই নমনীয়, হালকা। এই হালকা হওয়ার কারণে যদি আমরা এখানে সোল্ডারিং স্টেশন ইউজ করি, সেখানে কিন্তু টেম্পারেচারের কারণে এটা গলে যাবে বা পুড়ে যাবে অথবা নষ্ট হয়ে যাবে। এজন্য পিওরভাবে সংযুক্ত তারা কোম্পানি করতে পারে না। করতে পারে না, এই জন্য কয়েকদিন পর দেখা যাচ্ছে যে এটা চার্জিং পোর্ট মোবাইল মানে তো চার্জ দেওয়ার সঙ্গে সঙ্গে বা চার্জ দেওয়ার সময় একটু ঠেলা, একটু প্রেশার ক্রিয়েট করলে ওটা ভেঙে যায় বা উঠে যায় সার্কিট বোর্ড থেকে। তো বন্ধুরা দেখেন, এখানে 3টা ব্যাটারি ইউজ করছে তারা, মূলত 3টা ব্যাটারি ইউজ করছে, সেটা প্যারালালে। আর যেখানে কারেন্ট ভাগ হয়ে যাবে আর ভোল্টেজটা ঠিক থাকবে, অর্থাৎ দীর্ঘক্ষণ সময় ব্যবহারের জন্য এই সংযোগটা ওনারা দিছে কোম্পানি। তো এখানে আমাদের যে পোর্টটা নষ্ট হয়ে গেছে, পোর্টটা আমি বসিয়ে এখানে সুন্দর করে একটু রজন নিয়ে নিচ্ছি। রজন দিলে হয় কি লিডটা দ্রুত গলবে। তো এখন আমি লিড দিয়ে সুন্দর করে ঝালাই দিয়ে দিচ্ছি, এমনভাবে ঝালাই দেবো যাতে কাজটা অনেক সুন্দর হয় এবং স্থায়িত্ব হয়। কারণ আমি দেখছি যে সব থেকে সমস্যা হচ্ছে এটাই, চার্জিং পোর্ট উঠে যায়। এখানে ডি প্লাস এবং ডি মাইনাসের কোনো কাজ নাই। ডি প্লাস ডি মাইনাস যদি একসঙ্গে লেগেও যায় অসুবিধা নেই, তবে গ্রাউন্ডের সঙ্গে পজিটিভ এটা কিন্তু একসঙ্গে করা যাবে না, করলে চার্জিং ড্রপ দিয়ে দেবে, অর্থাৎ ভোল্টেজ ড্রপ দেবে, ভোল্টেজ পাস করবে না, ফলে কী হবে, এই ডিভাইসটি চার্জ হবে না। তো বন্ধুরা আমাদের কাজটি হয়ে গেছে, আমরা এক এক করে যেগুলো সংযুক্ত ডিসকানেক্ট করছি, তো ডিসকানেক্টকৃত সংযোগগুলো আবার সংযুক্ত করছি। তো করার পরে আবার ব্যাটারি দিয়ে এখন আমি একটা চালিয়ে দেখতেছি যে না কাজ হয়েছে কি না। তো দেখেন কাজটি আমাদের হয়ে গেছে। তো ঠিক আছে বন্ধুরা, তো আমি এখন কি করব, আবার পূর্বের ন্যায় আবার ওই যে ব্যাক কভারটি খুলছি, এই ব্যাক কভারটি লাগিয়ে দেব। আমাদের কাজটি হয়ে গেছে, এখন ব্যাক কভারটি লাগিয়ে দেব। কাজ আসলে মহামারী কিছু না, বেসিক স্কিল থাকলেই হবে। ঠিক আছে বন্ধুরা, আসসালামু আলাইকুম।